হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অস্ট্রেলিয়ায় প্রবাসী নারীদের অন্যতম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া তাদের ৫ম বর্ষ উপলক্ষে দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ ও বর্ণিল মিনাবাজারের অনুষ্ঠানের আয়োজন করে। গত ১৬ আগস্ট রবিবার সিডনির ক্যাম্পসির ওরিয়ন সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে ছিল জাতীয় সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, কবিতা, নাচ গান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। খণ্ডকালীন ও স্বল্প পুঁজির নারী উদ্যোক্তাদের সহায়তা করার লক্ষ্যেই ছিল এই মিনাবাজারের আয়োজন। মিনাবাজারে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বুটিক, শাড়ি, রকমারি পোশাক, গহনা, মেহেদি সহ বিভিন্ন স্টল ছিল। এছাড়াও ছিল লেডিস ক্লাবের সদস্যদের পরিচালনায় ছিল মুখরোচক খাবার, ঝালমুড়ি, পিঠাপুলি ও চায়ের স্টল। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোফি কর্সিস এমপি, নিউ সাউথ ওয়েলসের শিল্পকর্ম ও কর্মস্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রী, কাউন্সিলর কার্ল সালে, ডেপুটি মেয়র ক্যান্টারবারি ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান এস, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর, কমিউনিটি নেতা শফিকুল আলম, শেখ শামীমুল হক, তানবীর শহীদ, পরিচালক আন্তর্জাতিক নিয়োগ ম্যাকোয়ারি ইউনিভার্সিটি। মিনাবাজারের ফুড স্টল থেকে সংগৃহীত অর্থ লেডিস ক্লাবের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন দাতব্য কাজে এবং নারী ও শিশুদের কল্যাণে অর্থ ব্যয় করে। এবছরও ফিলিস্তিনি নারী ও শিশুদের সাহায্যার্থে উল্লেখযোগ্য পরিমাণের অর্থ অনুদান দেয়। এছাড়াও ডেজ ফর গার্লসকে অর্থ প্রদান করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ডেজ ফর গার্লস অস্ট্রেলিয়ার একটি সংস্থা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের বিশেষ সময় পূর্ণ ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে সরবরাহ করে। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া বিগত বছরগুলোতে ইউক্রেনের যুদ্ধের ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের জন্য ফুড হ্যাম্পার সহ আর্থিক সহায়তা করেছে। এছাড়াও অক্সফাম অস্ট্রেলিয়া সিডনি চিলড্রেন হাসপাতালকে নগদ অর্থ প্রদান, বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের সহায়তা ত্রাণ দিয়েছে। অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নারীদের পুনর্বাসন ও সহায়তা করে। বিশেষ ক্ষেত্রে আর্থিক সহায়তা ও আইনগত পরামর্শ পেতে সহায়তা করেছে। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া গ্রুপটির সভাপতি হচ্ছেন রাহেলা আরেফিন এবং বর্তমান কাউন্সিলর শিরিন আক্তার হচ্ছেন সাধারণ সম্পাদক। মিনাবাজারের পুরো আয়োজনটি পরিচালনা করেন রেজা আরেফিন, শাখায়াত হুসাইন বাবু, নাইম আবদুল্লাহ, কাজী আলম রুবেল ও মলয় বিশ্বাস। মিডিয়া পার্টনার ছিল জন্মভূমি টেলিভিশন, বিশেষ সহযোগিতায় বাংলা হেয়ার অ্যান্ড বিউটি। দেখতে পাচ্ছেন সবাই খুবই আনন্দ সহকারে ছবি তুলছে এবং বাচ্চারাও খুবই আনন্দ করছে। এরা খুবই ছোটাছুটি দৌড়াদৌড়ির মাধ্যমে খুব আনন্দ করতেছে। এই যে আমাদের জেবাবুড়ি খুবই আনন্দ করছে তার বন্ধুদের সাথে। আর এখানে বাংলাদেশের কিছু কিছু জিনিস রাখা আছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা কি ছোটবেলার সময়টা বাংলাদেশকে মিস করেন? যারা বাংলাদেশে বড় হয়েছেন, বিশেষ করে যেমন ধরেন রিক্সা, হারিকেন, তারপর টেম্পো, এগুলো আসলে খুবই আসলে এগুলো দেখলে অনেক আগের কথা মনে হয়ে যায়। অনেক দিন আগে, অনেক বছর আগে আসলে এইসব ছাড়া কিন্তু বাংলাদেশ অচল ছিল। যেমন রিক্সা, হারিকেন, টেম্পো ছাড়া কিন্তু বাংলাদেশ অচল ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা, আসলে বাবুই পাখির বাসা পছন্দ করে না
এমন কোনো লোক নেই আমার মতে। আমার কাছে তো খুবই পছন্দ বাবুই পাখির বাসা। আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আমি আপনাদেরকে এখন মিনা বাজারের পুরা সবগুলা স্টলই ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কেনাকাটা নিয়ে খুবই বিজি। এই যে দেখতে পাচ্ছেন কসমেটিক্সগুলো কিন্তু খুবই সুন্দর। আর বাংলাদেশি মানুষ আমরা কিন্তু কেনাকাটা করতে খুবই পছন্দ করি। যেমন ধরেন 3 পিস, শাড়ি, কসমেটিক্স এগুলো দেখলে তো মেয়েরা কিনবে। এছাড়া বাচ্চাদেরও কিন্তু অনেক রকম পোশাক ছিল। আর যারা যেরকমভাবে হোক সবাই কিন্তু বাংলাদেশি, যে এখানে কিন্তু বাংলাদেশি মার্কেট, আপনারা বলতে পারেন গর্ব করে মিনা বাজার মানেই বাংলাদেশি মার্কেট। আর বাংলাদেশি মার্কেট অস্ট্রেলিয়াতে মেলা ছাড়া কিন্তু অসম্ভব। আর দেখা যায় যে বাংলাদেশি জিনিসপত্র কিনতে কিন্তু আমরা মেলায় সাধারণত আসি, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়া কিন্তু সব জায়গায় বাংলাদেশের জিনিস অ্যাভেলেবল পাওয়া যায় না, যেহেতু এটা অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জিনিস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই বিভিন্ন মেলায় আসবেন। এবং বিশেষ করে মিনা বাজারে কিন্তু এই বাংলাদেশি জিনিসপত্রই কিন্তু বেশি বিক্রি করা হয় বিভিন্ন স্টলগুলোতে। আপুরা দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছে, শাড়ি নিয়ে এসেছে, আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে। যেমন ধরেন বিশেষ করে শ্রেয়সী আপু কিন্তু মণিপুরি শাড়ি নিয়ে এসেছে। মণিপুরি শাড়িটা পছন্দ করে না এমন লোক মনে হয় খুবই কম আছে। আর মণিপুরি শাড়ি নাই এমন মহিলাও মনে নাই আমার মতে। আর মণিপুরি শাড়িগুলো কিন্তু অমর, জামদানি যেরকম অমর, মণিপুরিও অমর। কারণ মণিপুরি শাড়ি এদেশে বিভিন্ন অনুষ্ঠানে সবাই পরে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাউন্সিলর শিরিন আপু কিন্তু জামদানি শাড়ি পরেছে, আপুকে অসংখ্য সুন্দর লেগেছে শাড়িতে। আর এখানে বিশেষ করে সবাই কিন্তু মোটামুটিভাবে শাড়ি পরে এসেছে, বিশেষ ব্যক্তি যারা, এই যে রাহেলা আরফিন আপু কিন্তু অসাধারণ একটি শাড়ি পরেছে, আপুকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আসলে বাঙালি নারীতেই কিন্তু নারীরা কিন্তু শাড়িতেই কিন্তু সুন্দর। আর দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু খুব আনন্দ সহকারে অনুষ্ঠানটি উপভোগ করছে। আমরাও কিন্তু গান, নাচ সব কিছুর মাঝে কিন্তু অনুষ্ঠানটি অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।